ভাই আমার, আসলে আপনাদেরকে বলেছিলাম আমি, ওই জায়গায় আবার ঘুরে যায়, মানুষের শরীর যদি পরিষ্কার হয়, অন্তর যদি কালো হয়ে যায়, সেই মানুষের কোনো দাম নাই। আর যদি মানুষের শরীর কালো কুচকুচে হয়, অন্তর যদি পরিষ্কার থাকে, সেই মানুষ ফেরেশতা থেকে উত্তম। হযরতে বেলালে হাবশীকে জানেন কি জানেন না ভাই? হযরতে বেলালকে জানেন? হযরতে বেলাল কেমন ছিলেন দেখতে বলুন তো? কুচকুচে কালো, এমন কালো, অন্ধকার কামরায় বসিয়ে দিয়ে মনে হতো মানুষ বসে আছে, এমন কালো, একবারে কুচকুচে কালো। বেলালের স্থান কত ভাই? বেলাল হচ্ছেন আমাদের সমস্ত লোকের ইমাম, এমন কিনা? আচ্ছা বলুন ভাই, বেলালের শরীর কালো ছিল দেখতে, কিন্তু ভাই তিনার শান ও মর্যাদা জানেন? তিনার সম্পর্কে কি জানেন? শুনুন, তিনার শান ও মর্যাদা ও ফজিলত আপনাদের কাছে বয়ান করি। তিনার শান, মর্যাদা, ফজিলত খুব ভালোভাবে শুনবেন ভাইয়ারা। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন নবী পাকের গোলাম, নবী পাকের আশিক, নবী পাকের মাহবুব, নবী পাকের প্রিয়। তিনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যান, মেরাজে নবী গেছিলেন, সকলের জানা আছে। আমার নবী চোখে নিজের দিদার করে, আল্লাহ দিদার করে এসেছেন। আর ভাই আমার, নবী আমার যখন মেরাজের পবিত্র মেরাজের রাত্রিতে যখন যান, ওই মেরাজের রাত্রিতে জান্নাতে সৈর করেন, জান্নাত ঘোরাফেরা করেন। না না না, এখন নিষিদ্ধ আছে, মানে ওরকম করলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে বসতে হবে, যখন আমি বলবো তখন আপনারা ছাত্র হোক আর যেই হোক, আমার কিছু করার নাই। এখন বিয়াদের বেলায়, ঠিক আছে, উপর থেকে ওটা কোন রকম কোনো আদায় চলবে না, ঠিক আছে। একটি আদায় হচ্ছে যেটা কমিটির আদায়, ওইটা হয়ে যাক, তারপরে আমি নিজেই ঘোষণা করবো যখন, তখন আপনারা উঠে যাবেন। এখন ওয়েট করুন, একটু ওয়েট করুন, আমি বলে দেবো। আর মিনিট 10 ওয়েট করুন, পৌনে 11টার সময় আমি নিজে ঘোষণা করবো, যখন বলবো আপনারা উঠে যাবেন। ঠিক আছে, ঘোষণা করুন। এখন কোন ব্যক্তি কোন রকম আদায় করবেন না, আর 15 মিনিট দাঁড়ান, তারপরে ওই আদায়গুলো হয়ে যাক, তারপর আমি নিজেই ঘোষণা করবো। যে মসজিদের ব্যাপারে বলবো, মাদ্রাসার ব্যাপারে, সেই মসজিদ মাদ্রাসার ব্যাপারে দেবেন। বসুন, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মেরাজে গেলেন, সকলে জানেন নবী মেরাজে গেছিলেন। মেরাজে যখন যান, জাহান্নাম প্রদর্শন করেন, জাহান্নাম দেখেন, বড় আফসোস হয় নবী যে আমার উম্মত নিয়ে জাহান্নামে থাকবে গুনাহগার উম্মত। তারপরে জান্নাতে যখন যান, জান্নাতে প্রবেশ করার পর নবীর দরবারে জান্নাতে যখন নবী আমার প্রবেশ করেন, জান্নাতের সমস্ত হুর, ভাই শুনতে ভালো লাগছে না? ব্যাটারি চার্জ শেষ হচ্ছে, বলুন। পেছন দিক থেকে আওয়াজ আসছে না ভাই, বলুন সুবহানাল্লাহ। যদি শুনতে চান সুবহানাল্লাহ বলবেন, না শোনার ইচ্ছা থাকে বলবেন, আমি বসে যাব। ভাই আমার শুনুন, নবী আমার মেরাজে যখন যান, জান্নাতে প্রবেশ করেন, জান্নাতের সমস্ত হুর নবীর দরবারে আছে। হুরের প্রশংসা শুনুন, হুরের ব্যাপারে কি বলা হয়েছে। হুর একটি এমন সুন্দরী নারী রূপের, একটি এমন আল্লাহর মুকররম ফেরেশতা, বা হুর এমন একটা মেয়ে কি যদি হুরের মধ্যে যদি নিম্নতম শ্রেণীর, একবারে নিম্নতম শ্রেণীর হুর যদি দুনিয়ার বুকে একবার তাকিয়ে দেয়, তার সুন্দরতা দেখে, তার সৌন্দর্য দেখে দুনিয়ার মানুষেরা বেহুশ হয়ে যাবে। হুরের সুন্দরতা দেখে, তার সৌন্দর্য দেখে, কোন হুর? নিম্ন শ্রেণীর হুর, একবারে লো কোয়ালিটির হুর যদি দুনিয়ার বুকে একবার ঝেঁকে তাকিয়ে দেয়,